হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নিপান লাইভ ট্যুর ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে ঘুম থেকে উঠেছি কটায় জানো? আজকে ঘুম থেকে উঠেছি 4টের সময়, ভোর 4টের সময় উঠেছি। তার কারণ আমরা আজকে সবাই মিলে যাচ্ছি। এই দেখো, এখন বাজে 5টা 10, আর উঠেছি 4টের সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে দেখো ড্রেসও পরে ফেলেছি। এখন আমরা যাব আজকে। এত আগে ওঠার একটাই কারণ, তার কারণ আমরা সবাই মিলে আজকে যাব, মানে বাড়ির সবাই মিলে, অল ফ্যামিলি আর কি, ফ্যামিলি মেম্বার সবাই মিলে আমরা যাচ্ছি আজকে তারাপীঠে, রামপুরহাট তারাপীঠ। তো তারাপীঠে তোমরা সবাই নাম শুনেছো আর সবাই গেছো প্রায়ই, মানে সবারই প্রায় আমার মনে যাওয়া হয়ে গেছে। তো আমিও অনেকবার গেছি, তো আজকেও আবার যাচ্ছি তারাপীঠে মায়ের দর্শন করতে। মেনলি যাচ্ছি পুজো দেবো বলে, দেখা যাক কী হয় না হয়। তো চলো, একটু রেডি হয়ে গেছি। মোটামুটি এরকম একটা, যা গরম, একটা পাতলা এরকম কটনের কুর্তি পরেছি, আর একটা পালাজো পরেছি প্যান্ট, আর হালকা পাতলার ওপর একটু আর কি রেডি হয়েছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। তো ফাইনালি আমার লুকটা একবার তোমরা দেখে নাও। তো আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করতে কিন্তু সবার ভালো লাগে, আমারও ভালো লাগে। আর দেখো, একটু ঘরের মধ্যে দাঁড়িয়ে রিলসও বানিয়ে নিচ্ছিলাম সাজুগুজু করার পরে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। এদিকে দেখো, বিছানাটাও তুলে নিয়েছি সকাল সকাল, যেহেতু বেরোবো, সারাদিন বাড়িতে থাকবো না, কখন আসবো তার ঠিক নেই। এবার বাড়ি ফিরতে ফিরতে নিশ্চয়ই সন্ধে, মানে রাত্রি হয়েই যাবে। তো ফাইনালি দেখো, আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর আমরা যাচ্ছি ট্রেনে করে। আর রামপুরহাট যাওয়ার ট্রেন আমাদের এখান থেকে, মানে বহরমপুর স্টেশন থেকে তো একদমই পাওয়া যাবে, মানে ওইদিকে ট্রেন নেই। তো আমাদের যেতে হবে খাগড়াঘাট স্টেশন থেকে। তো আমরা যথারীতি সবাই মিলে চলে এসেছি খাগড়াঘাট স্টেশনে। আর আমরা এখান থেকে ট্রেন ধরবো, এখান থেকে ট্রেনে করে ফার্স্টে যাব, মানে একটা ট্রেন, নবদ্বীপ ধাম যেই ট্রেনটা আছে এক্সপ্রেস, তো ওই ট্রেনটায় করে আমরা যাবো আজিমগঞ্জ থেকে কবিগুড়ি এক্সপ্রেস আছে, তো ওই ট্রেনটা ধরে নেবো, দিয়ে সেখান থেকে আমরা চলে। তো দেখো ফাইনালি আমরা কিন্তু মিডিলে, আমি আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, মানে মিডিলে একদমই আর ভিডিও করিনি। তারপরে আমরা আজিমগঞ্জের থেকে ট্রেন ধরে রামপুরহাটেও পৌঁছে গেছিলাম। তারপরে দেখো রামপুরহাটে পৌঁছে, রামপুরহাট স্টেশন থেকে আমরা এই যে এখান থেকে যে গাড়িগুলো ছাড়ে, কী গাড়ি বলে আমি নামটা ঠিক জানি না, তো ওই গাড়িগুলোতে আমরা উঠে পড়েছি, দিয়ে তারাপীঠেও দেখো পৌঁছে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর মিডিলে না ভিডিও ট্রেনের মধ্যে করা হয়নি, এত গরম পড়েছে প্রচণ্ড। তবুও আজকে সকাল সকাল ওয়েদারটা একটু ভালো ছিল, যেই তারাপীঠে পৌঁছেছি রোদ উঠেছে আর প্রচণ্ড গরম লাগছিল। তো তারাপীঠে উঠলেই তো ল্যাংচা দেখতেই পাবা তোমরা, ল্যাংচা মিষ্টি, এটা ফেমাস ওখানকার। তো যেহেতু দেখো আমরা সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম শুধুমাত্র চাটা খেয়ে, তবুও আমি কিন্তু একদমই চাটা খাইনি, শুধুমাত্র একটু খালি পেটে জল খেয়ে বেরিয়েছিলাম, আর সবাই চাটা খেয়ে বেরিয়েছিল। তো আমরা যেহেতু পুজো দেবো সেই জন্য মানে সকাল সকাল খাওয়া দাওয়া বলতে জাস্ট নিরামিষ একটা হোটেলে ঢুকেছিলাম, নিরামিষ, এখানে পুরি আর সবজি পাওয়া যাচ্ছিলো, তো ওটাই খেয়ে নেবো, যেহেতু খিদে প্রচণ্ড পেয়েছিল সবার, মানে স্বাভাবিক সেটাই, খিদে পাওয়াটাই, যেহেতু না খেয়ে বেরিয়েছিলাম, এতটা জার্নি করেও এসেছি, প্রায় 2.5-3 ঘন্টা মতো, 2-2.5 ঘন্টা মতো, তো সেই জন্য খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। তো দেখো এখানে পুরি সবজি নিয়ে বসে পড়েছি। তো পুরি সবজিটা কিসের পুরি ছিল, ওটা বোধহয় ছাতু টাতু বা কিছুর একটা পুরি হবে, নিরামিষ যেহেতু, তো মোটামুটি ছিল, খুব ভালো না খুব খারাপও না। কিন্তু সকালবেলাটা না আমার এরকম টাইপের, এই তেলে ভাজা টাইপের জিনিসগুলো খেলে কেমন একটা যেন হয় ভেতরে, মানে একটু পরেই। তো তেলে ভাজা বলতে এই লুচি বলো, পরোটা খেলে খুব একটা কিছু হয় না, লুচি, ডাল পুরি, মানে এরকম টাইপের জিনিসগুলো। তো পরে সবাই মিলে একটা করে আবার ল্যাংচাও নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো ল্যাংচাটা কিন্তু খেতে ভালোই ছিল, পুরি সবজিটার থেকে ল্যাংচাটাই আমার বেশি ভালো লেগেছে। আর একটু গরম ছিল, যেহেতু টাটকা বানিয়েছিল সকাল সকাল, বেশ ভালোই ছিল। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করার পরে মানে রাস্তা ধরে চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর মন্দির যেতেই তো, মন্দির যাওয়ার পথে এরকম প্রচুর দোকান বসে, মানে ওখানে তো সারা বছরই আর কি এরকম টাইপের দোকান পার্মানেন্ট থাকে, মেলা টাইপের, তো সেই দোকানগুলোই ছিল। তারপর অনেক কিছু দেখছিলাম, তারপরে কয়েকটা দোকানে আর কি থামলাম। তো আমার বড় কি একটা বেশ নিল, ঠিক মানে কি না কিছু একটা দেখছিল আর কি। আর এদিকে আমার ছেলে তো মানে যা দেখবে তাই নেব, বাচ্চা ছেলে বলে কথা, বুঝতেই পারছো, মানে যেটাই দেখবো সেটাই নেব, যেটাই দেখবো সেটাই নেব। তো
এইদিকে দেখা মনি। চলো এটা কি গঙ্গার জল নাকি না এমনি জল? দেখি ছেলেকে ছিটি দিয়ে আসি। না এমনি জলের বোতল শুধু সব নিজে থাকে, টাকা পয়সা ব্যাগের মধ্যে কিছু থাকে না। এই ব্যাগ রাখা যাবে? আপনার কাছে থাকবে, রেখে দিতে পারেন। জলের বোতল তো লাগবে আপনাদের, জলের বোতল লাগবে, নিয়ে যাবো আর তোমাকে ধরতে হবে। জলের বোতল লাগবে না, নিয়ে দাদা ভাই জলের বোতল নিয়ে যান, জলের বোতল আর এখানে পয়সা পয়সা দিন 100 টাকা দিন। দুটো টাকা তো দুটো চুরি করলে আপনাদের অসুবিধা হবে, আমার হাতে ঝুড়িটা থাকবে, আপনার হাতে কি থাকবে, মাথা দর্শন করবে, ওটা আমাদের দুটো এসে আলাদা করতে হবে। দিয়ে দাও ব্যাগটা নিয়ে চম্পটা নিয়ে কে দিবে মাথা নিচু করে নেন, মাথা নিচু করে নেন দিদি, মাথা নিচু করে নেন, মাথা নিচু করো, মাথা নিচু করো। তুমি এটা মঙ্গলবাতির মাথা আলতা শুনবেন, এই তো ওটা আপনার সামনে দেখুন আলতা সিঁদুর কত? আলতা শুনে 20 টাকা, আলতা শুনে দোকান থেকে দেয় না, ডালাটা কিনতে হয়। আলতা শুনে 5 টাকা ভাই চুনি দেবেন না? না সামনে 50 টাকা হবে, যাই না নিয়ে আসুন, তাহলে কিছু করার না, ওটা আমরা সব জায়গায় একই দাম। তুমি তো ভুল করলা, তুমি তো ভুল করলা। 10 টাকা তোমার কাছে, 10 টাকা দিন, 10 টাকা দিন তাহলে হয়ে যাবে। ঠিক আছে তাহলে দুজনে দেওয়া যাবে। বলছি দাদা কোন লাইনে যাবে, জেনারেল লাইন না ভিআইপি লাইন? ওই এখন এইদিকে এদিকে দাও, এখানে আপনার কথাটা বলুন, তারপর দিয়ে দাও। কোন লাইনে যাবেন সেটা আমরা জেনারেলে গেলে কিন্তু টাইম লাগবে, সে ভোগের আগেও পুজো হতে পারে, ভোগের পরেও হতে পারে, যত সম্ভব ভোগের পর ধরে 12টায় গেট বন্ধ হবে, দুটোই গেট খুলবে। লাইন নেবেন ভিআইপিতে বেশি, তো ভিআইপিতে 300 টাকা করে দেবে। নাম্বারটা দাও, নাম্বার ছাড়া আর একটা কি আছে? আর একটা বাইরে থেকে নানুন নিতে 10 ভিতরে যেতে পারবে না। ভিআইপি 300 500 টাকা, ভিআইপি 3 আছে, একটা 300 টাকা পার হয়ে যাবে। কি হবে সবথেকে কম 300 টাকা কমে। আর ভেতরে আমারটা বেটি ভিআইপি তো বন্ধুরা তোমরা দেখো আমাদের তো সমস্ত কিছু মানে কমপ্লিট হয়ে গেছে, ফুলের ডালা মানে পুজো দেবো যেই ডালাটা নিতে হয়, তো সেটাও নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি লাইনের দিকে। তো আমাদের ফার্স্টে বলেছিল জেনারেল থেকেই পুজো দেবো, এবার এত যতবার তারাপীঠে গেছিলাম কোনোবারই জেনারেল লাইনে দাঁড়িয়ে রীতিমতন আমরা পুজো দিতে পারিনি। তো জেনারেল লাইনে যেখানে লাইন দাঁড়ায় সেখানে তার পাশে ভান্ডার না কি বেশ একটা আছে, রান্নাঘর, যেটা ওখানে প্রত্যেক দিন আর কি খাওয়ানো হয়, রান্না হচ্ছে সেটারই দেখো।
তারপরে যথারীতি আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারিনি, মানে ভিডিওই করতে পারিনি, এত ভিড়। আমরা তো যাও দাঁড়িয়ে থাকতে পারছিলাম, আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার ছেলে প্রচণ্ড মানে ডিস্টার্ব বোধ করছিল, মানে বাচ্চা ছেলে তো দাঁড়িয়ে থাকতে পারছিল না, সেটা তো আছে, গরমও লাগছিল প্রচুর। যে বাধ্যতামূলক আমরা আবার সেই পান্ডাকে টাকা দিয়ে পুজো দিলাম। মানে যেটা আর কি হয়, ওখানে একটা রেট ফিক্সড করা রয়েছে, ভিআইপি যেটা লাইন থাকে 300 টাকা করে, মানে পার হেড 300 টাকা করে। তো আমরা ছিলাম টোটাল 5 জন, মানে আমার ছেলেকে দিয়ে, তো 300 টাকা করে নেবে বলেছিল, কিন্তু সেটাও নাকি অনেক দেরি হবে, সেটারও লাইন, ভিআইপি যেটা পুজো হচ্ছিল সেটারও এত লাইন যে পুজো দিতে দিতে 2-3 ঘন্টা তাও দাঁড়িয়ে থাকতে হবে, মানে এতটাই ভিড়। তার মধ্যে মঙ্গলবার, বুঝতেই পারছো তোমরা, তারাপীঠে সবসময়ই ভিড় হয়। তো আমরা বাধ্যতামূলক মানে যেই সামনের মন্দিরের সামনে যে বারান্দাটা রয়েছে, মানে কি বলে ওটাকে, নাট মন্দির যেটা বলে, ওখান থেকে আমরা পুজো দিয়েছি। পুরোহিত মশাই উনি গিয়ে নিজে পুজো দিয়েছে, ওখান থেকে আমরা দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছি যথারীতি। আর দূর থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখো তোমরা তারা আমাকে দেখতে পাও কিনা। তবে আমরাও দেখেছি এরকমভাবেই, কিছু করার নেই। এর আগে গেছিলাম তখনও এরকমভাবে পুজো দিয়েছি ভিড়ের জন্য। তার একটাই কারণ, আমরা যেহেতু গিয়ে থাকবো না, বা যদি গিয়ে থাকি ওখানে যদি হোটেল নেওয়া হয় তবুও কি দাঁড়িয়ে থেকে পুজো দেওয়া হয়, আবার হোটেলে রেস্ট ফেস্ট করা হয়। যেহেতু আমরা গিয়েই আবার সন্ধেবেলায় বাড়ি ব্যাক করবো, সেই জন্য সম্ভবই না ওরমভাবে দাঁড়িয়ে পুজো দেওয়া। যথারীতি আমরা আবার সেই পান্ডাকে দিয়েই ওরমভাবে টাকা দিয়ে পুজো দেওয়া, মানে আর কি পুজো দিতে হয়েছে বাধ্যতামূলক। তো আমাদের পুজো টুজো দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ইনি পান্ডা দেখতেই পাচ্ছ, উনি আর কি পুজো দিয়ে দিয়েছে। তো ফাইনালি বন্ধুরা দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিয়ে কেমন ভিড়, মানে আমি যে ঠিক করে একটা ফটো তুলবো ওখানে দাঁড়িয়ে দূর থেকে, বা মন্দিরের কোনো উপায়ই নেই। তারপরে যথারীতি আমরা তো বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো, মানে গরমে আর ভালো লাগছে না, পাগলের মতো লাগছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম রামপুরহাট স্টেশন। সেখানে গিয়ে এসি ওয়েটিং রুম ছিল, আমরা ওখানে মানে পার হেড 10 টাকা করে ছিল 1 ঘন্টায়। তো সেখানে গিয়ে আমরা ওয়েটিং রুমে আর কি বসেছিলাম। এবার ভোর 4টে উঠেছি, ঘুম ঘুম চোখ। ওখানেই মানে একটা হোটেলে খেয়েছিলাম, রেলওয়েরই যে IRCTC হোটেলগুলো হয়, সেখানেই দুপুরে লাঞ্চটাও করে নিয়েছিলাম। তারপরে দেখো মানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম রোদে গরমে, বলে বোঝানো যাবে না তোমাদের। দেখো ঘুম ঘুম চোখে রিলসও করছিলাম বসে বসে আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই, টাটা।